তো মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি যে পরীক্ষা হলো 1/9/2024 তারিখে, যে 15 নম্বরের যে পরীক্ষা হলো সেখানে যে ইংরাজি আর অঙ্কের উপরে যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলোর অ্যান্সার কি নিয়ে আসলাম। অ্যান্সার কিগুলো 100% কারেক্ট ধরা চলে, কেননা অনেকবার ক্রস ভেরিফাই করার পরে অ্যান্সার কি দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে আমি প্রথমে ছোট ভিডিও বা শর্ট ভিডিও হিসেবে ছেড়েছি, এখন উত্তরগুলো নিয়ে বিস্তারিত একটু আলোচনা করব। তো প্রথমে ইংলিশ থেকে এসেছিল ফিলিং দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এখানে বলছে 1 নম্বরে বিওয়ার ড্যাশ পিক পকেটস। পিক পকেটসের মানে হচ্ছে পকেট মার। তো পকেট মার থেকে সাবধান থাকতে বলছে, তো এখানে বিওয়ার অফ পিক পকেটস হবে। তো 2 নম্বরে বলছে আই গিভ হিম ড্যাশ 100 রুপি নোট। তো এখানে 100 কনসোন্যান্ট আছে এবং এই 100-এর উচ্চারণ কোনো কারণেই কোনোভাবেই ভাওয়েলের মতো হচ্ছে না, তো যে কারণে এখানে উত্তর হবে এ। তো আই গিভ হিম এ 100 রুপি নোট। 3 নম্বরে বলছে পুরাল ফর্ম অফ লোফ অ্যান্ড ফার্নিচার। এখানে লোফের ক্ষেত্রে লাস্টে ইএস যোগ হবে, কিন্তু এফটা চেঞ্জ হয়ে ভি হয়ে যাবে, LOAVES। আর ফার্নিচারের ক্ষেত্রে আমরা সবাই জানি ফার্নিচারের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম সেমই হয়, কোনো চেঞ্জ হয় না। তো সিঙ্গুলারে যেটা আছে ফার্নিচার, প্লুরালেও সেটা হবে ফার্নিচারই হবে। 4 নম্বরে বলছে রাইট ডাউন দ্য অপোজিট মিনিং অফ ডিসক্লোজ। ডিসক্লোজ মানে কোনো কিছু, কোনো গোপন বিষয়কে প্রকাশ করে দেওয়া। তো সেই ডিসক্লোজ মানে এর বিপরীত যদি আমি দেখি, তো এখানে আমরা হাইড করতে পারি। হাইড মানে লুকিয়ে রাখা বা হিডেন করে রাখা। ক্লোজড করতে পারি। আর তারপরে বলছে আর্লি। আর্লির বিপরীত অবশ্যই লেট হবে, এটা আমাদের সবারই জানা। তারপরে বলছে গিভ পাস্ট টেন্স অফ পুট। তো পুটের তিনটে টেন্সই পুট হয়, পুট পুট পুট। আর এটের ক্ষেত্রে এটি, এট হবে। তো তারপরে আসছি অঙ্ক, 4টে অঙ্ক ছিল। তো 4টে অঙ্কের প্রথমে বলছে আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পায়, পরে 20% হ্রাস পায়, শতকরা কত কমলো বা বাড়লো। তো এখানে প্রথমে বেতন সমান 100 টাকা ধরতে হবে, তার উপরে 20% বৃদ্ধি করতে হবে, 120 টাকা হবে, তারপর 120 টাকার উপরে 20% হ্রাস করলে উত্তর চলে আসবে। উত্তর আমাদের আসবে 4%। তারপরে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 11 দ্বারা বিয়োগ করলে বিয়োগফল 30, 32, 36, 48 দ্বারা বিভাজ্য হবে। তো প্রথমে অঙ্কটা করতে গেলে 30, 32, 36, 48-এর গসাগু করতে হবে। গসাগু করে যেটা হবে সেটা তো অবশ্যই 30, 32, 36, 48 দ্বারা বিভাজ্য। এবার বলছে 11 বিয়োগ করতে হবে, তার মানে ওই যে গসাগুর যে উত্তর বেরোবে তার সাথে যদি 11 যোগ করে দেওয়া হয় তাহলে এই 1451 উত্তর আসবে। গসাগু আসবে 1440, আর তার সঙ্গে 11 যোগ করলে 1451 আসবে। তো এইভাবে উত্তর বেরিয়ে যাবে। তারপরে বলছে যদি 5 জন শ্রমিক একটি কাজ 12 দিনে করতে পারে, তবে 3 জন শ্রমিক কত দিনে কাজটি করতে পারবে। এখানে অ্যান্সার হবে 20 দিন। ঐকিক নিয়মে করতে হবে, 5 জন শ্রমিক কাজ করে 12 দিনে আর 3 জন শ্রমিক কত দিনে। এখানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তো যেহেতু শ্রমিক কমছে তো দিন সংখ্যা বাড়বে, তো সেইভাবে করে এখানে 20 দিন উত্তর আসবে। তারপরে বলছে 2 অঙ্কের একক স্থানীয় সংখ্যা দশক স্থানীয় অঙ্কের 4 গুণ হয় এবং যোগফল 10 হয়, সংখ্যাটি কত। তো এক্ষেত্রে একক স্থানীয় অঙ্কটি হবে 2, আর এই একক স্থানীয় অঙ্কটি হবে 8, আর দশক স্থানীয় অঙ্কটি হবে 2। এটা সঠিক উত্তর হবে 28। তো এই ছিল মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষার অ্যান্সার। তো মোটামুটি কে কতটা ঠিক করে আসলে, কে কী করে আসলে সেটা কমেন্টে জানাও। মোটামুটি আজকের আলোচনা এই পর্যন্তই, পরবর্তী আপডেট পরবর্তী ভিডিওতে আসবে। ধন্যবাদ পাশে থাকার জন্য।